গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম সোমাস ব্লগে। আজকে নিয়ে এসেছি ডেলি ব্লগ। আমার জানেনই ডেলি ব্লগ মানে আমি রোজ রোজ ওই ঘর মোছা বাসন মাজা এগুলো আমি দেখাতে পারি না, রান্নাবান্না নিয়ে থাকি, সেটা নিয়েই দেখাই আমার ডেলি ব্লগ। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করো। কালকে রাত্রে একটু বান্ধবী এসেছিলো আমার মেয়ের, তার জন্য একটু সাজিয়ে গুছিয়ে ডিমের অমলেটটা করেছি। কেননা শুধু ডিমের অমলেটই দিয়েছি, সেই জন্য কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে যদি যেটাই দেওয়া হয় সেটাও যদি একটু ডেকোরেশন করে দেওয়া যায় তাহলেই কিন্তু তার স্বাদটা কিন্তু আরও খুলে যায়, কি তাই তো? তোমাদের কি মনে হয়? পুরো অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে কমেন্ট করবে, একটু লাইক করে দিও। পাশে কাজ হচ্ছে, কিচ্ছু করার নেই, ভয়েস দিচ্ছি, একটু ডিস্টার্বনেস হতে পারে তোমাদের। গোলমরিচ আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আজকে সকালে করেছি মেথি শাক ভাজা। মেথি শাক একটু মেথি ফোড়ন দিয়ে মেথি শাক ভাজা করেছি, একটু বেগুনও দিয়েছে এর সাথে, আর নুন হলুদ একটু লঙ্কা একটু মিষ্টি, ব্যাস মেথি শাক রেডি হয়ে গেল। তারপরে করব হচ্ছে, দেখতে থাকো তাহলেই দেখতে পারবে কি কি আরও রান্নাবান্না করেছি। অনেক কিছুই রান্নাবান্না করা হয়, কেননা 3 বেলা রান্না আমি একবেলাই করে রাখি সকালবেলায়। এটা হচ্ছে মেথি শাক ভাজা। তোমাদের ভালো লাগলে কিন্তু একটু কমেন্ট করে দিও, আর লাইক বাটনটা একটু প্রেস করে দিও, বেল আইকনটাও একটু প্রেস করে দিও। তারপরে হচ্ছে সকালে ময়দা ছানলাম, ময়দা দিয়ে পরোটা করেছি আজকে। ময়দা পরোটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। তার সাথে কিন্তু টিফিনে দিয়েছি ডিম কষা সকালেও খেয়ে গেছে। ডিম কষা আমি টিফিনেও দিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব হালকা তেলে পরোটা করি, মানে হালকা তেলেই রান্নাবান্না করি সব কিছুই। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, কমেন্টে জানিও কেমন লাগছে। এই যে মেথি শাক ভাজা আরেকদিকে হচ্ছে, একদম মিহি করে কাটতে পারি না, কি করব, সেই জন্য একটু টাইম নিয়ে ভাজি, মজে যায় একদম। এমনি সব ভীষণ নরম শাক রেডি হয়ে গেছে মেথি শাক ভাজা। তারপরে হচ্ছে ডিম কষা করেছি, বললাম ডিম কষা মেখে দিয়েছি আর বরকেও দিয়েছি, খেয়েও গেছে। ডিম কষা রান্না করলাম। সারাদিন আর কি দেখাবো, ঘুরতে টুরতে গেলে একটু দেখাই, আর রান্নাবান্না নিয়ে থাকছি, সেই রান্নাবান্নাই দেখাই তোমাদেরকে, কিভাবে আমি সব কিছু ম্যানেজ করছি। সব কিছুই আমাকে করতে হয় ঘরের কাজ, শুধু রান্নাবান্নাটাই দেখাই কেন, ওই ঘরের কাজ কি দেখাবো বলো? তোমাদের ভালো লাগবে কি না? মটরশুঁটি দিয়ে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে টমেটো কুচি দিয়ে ডিম কষা করেছি। তার সাথে আরেকটা করেছি হচ্ছে বাঁধাকপি করলাম নিরামিষ, এটাও নিরামিষ। এটা হচ্ছে মটরশুঁটি দিয়ে করেছি, নামানোর আগে একটু ঘি গরম মশলা, ব্যাস খুব সুন্দর রেডি হয়ে গেল। থ্যাংক ইউ।